আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। আর এই যে চ্যাপ্টারটা, এটা আলোচনা করার জন্য আমাদের যে বেসিকগুলো আছে এগুলো আমাদের জেনে নিতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করব এক চলকের বহুপদী নিয়ে। খেয়াল করবা, আমরা একটা বহুপদী নিতেছি। বহুপদীটা হচ্ছে 2x কিউব প্লাস হচ্ছে 3x প্লাস 5। আমরা একটা বহুপদী নিয়ে নিলাম 2x কিউব প্লাস 3x প্লাস হচ্ছে 5। এই যে বহুপদীটা নিলাম আমরা, এই বহুপদীতে চলক হচ্ছে x। তার মানে আমরা বলতে পারি এই যে বহুপদীটা নিলাম, এই বহুপদীতে চলক হচ্ছে একটা। তো আমরা এটা বলবো যে যে বহুপদীতে চলক সংখ্যা একটা তাকে আমরা এক চলকের বহুপদী বলি। আমরা আরেকটা বহুপদী নেই, 2x স্কয়ার প্লাস হচ্ছে 3y স্কয়ার প্লাস 5xy। আমরা আরেকটা বহুপদী নিলাম। আমরা একটু জানিয়ে রাখবো বহুপদীর সংজ্ঞাটা, একের অধিক পদযুক্ত যে রাশিগুলো সেটাই হচ্ছে বহুপদী। এখানে পদ সংখ্যা 3টা, তার মানে একের অধিক পদ, তার মানে এটাকে আমরা বহুপদী বলতে পারি। তো এই বহুপদীতে কিন্তু চলক একটা না, এই বহুপদীতে হচ্ছে চলক দুইটা, x আর হচ্ছে y। তার মানে এটা এক চলকের বহুপদী না, এটা হচ্ছে দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদী, তার মানে আমরা বলতে পারি যে বহুপদীতে চলক সংখ্যা দুইটা তাকে আমরা দুই চলকের বহুপদী বলবো। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই যে বহুপদীটা নিলাম, এই বহুপদীতে কিন্তু চলক সংখ্যা একটা, দুইটা, তিনটা, মানে xy z, তিনটা চলক। আর আমরা জানি যে বহুপদীতে চলক সংখ্যা তিনটা তাকে তিন চলকের বহুপদী বলা হয়। তার মানে এটা হচ্ছে এক চলকের বহুপদী, কারণ চলক সংখ্যা একটা x, এখানে চলক হচ্ছে x। এটা হচ্ছে দুই চলকের বহুপদী, কারণ এখানে চলক সংখ্যা x আর y দুইটা। এটা হচ্ছে তিন চলকের বহুপদী, তার মানে x y z তিন চলকের বহুপদী, চলক সংখ্যা তিনটা, এই জন্য এটা তিন চলকের বহুপদী। তো আমরা এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী সম্পর্কে জানলাম। এখন খেয়াল করবা, এখানে যে এক চলকের বহুপদীটা আছে, এই বহুপদীর মধ্যে গরিষ্ঠ মাত্রা হচ্ছে 3। তার মানে আমরা বলতে পারি কোন বহুপদীর উল্লেখিত পদের মধ্যে গরিষ্ঠ যে মাত্রাটা আছে তাকে ওই বহুপদীর মাত্রা বলে। তার মানে এটা হচ্ছে মাত্রা, এখানে 3 হচ্ছে মাত্রা, এই বহুপদীর মাত্রা হচ্ছে 3। তারপর ওই গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদটা, সেই পদটাকে মুখ্য পদ বলে। এখানে গরিষ্ঠ মাত্রা হচ্ছে এটা, আর এটার যে পদ, সম্পূর্ণ যে পদটা, এই পদটাকে বলা হয় মুখ্য পদ। খেয়াল করবা, মুখ্য, এটা হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগটা, মুখ্য পদের সহগ হচ্ছে এটা, মুখ্য পদের যে সহগ তাকে বলা হয় মুখ্য সহগ। আর এই বহুপদীতে এই যে পদটা আছে এটার মধ্যে কোনো চলক নাই, চলকবিহীন পদ। তার মানে আমরা বলতে পারি চলকবিহীন পদকে ধ্রুবক পদ বলা হয়। তো আমরা শিখে নিলাম গরিষ্ঠ মাত্রা যুক্ত বহুপদীর মধ্যে গরিষ্ঠ যে মাত্রাটা সেটাকে মাত্রা বলে বহুপদীর, আর গরিষ্ঠ মাত্রা যুক্ত যে পদটা অর্থাৎ 2x কিউব সেটাকে আমরা বলি মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগটা তাকে আমরা মুখ্য সহগ বলবো, আর চলকবিহীন যে পদটা সেটাকে আমরা বলবো ধ্রুবক পদ। তারপর আমরা দেখব সমমাত্রিক বহুপদী কোনগুলো।
তো আমরা একটা বহুপদী নিতেছি x স্কয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে y স্কয়ার, একটা বহুপদী আমরা নিয়ে নিলাম। এই বহুপদীটা হচ্ছে দুই চলকের বহুপদী। তো খেয়াল করবা আমরা আলোচনা করতেছি সমমাত্রিক বহুপদী। সম মানে হচ্ছে সম, সম মানে হচ্ছে সমান, মাত্রিক মানে মাত্রা, তার মানে সমমাত্রিক মানে তার মাত্রাগুলো, ওই বহুপদীর মাত্রাগুলো সমান হবে, প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। অর্থাৎ সংজ্ঞাটা এরকম আসবে, যে বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী বলা হয়। যেমন এখানে প্রথম যে পদটা আছে এই পদের মাত্রা হচ্ছে 2, আর দ্বিতীয় যে পদটা আছে তার মাত্রা x এর উপরে 1 y এর উপরে 1, দুইটা মাত্রা একসাথে যোগ করলে কত হইতেছে 2। তার মানে এই পদের মাত্রা 2, দ্বিতীয় পদের মাত্রাও 2, 3 নাম্বার পদের মাত্রাও 2। তার মানে আমরা বলতে পারি কোন বহুপদীর যদি প্রত্যেকটা পদের মাত্রা সমান হয়, প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তাকে সমমাত্রিক বহুপদী বলে। আমরা আরেকটা উদাহরণ দেই, x কিউব প্লাস হচ্ছে 3x স্কয়ার y প্লাস হচ্ছে 3x y স্কয়ার প্লাস হচ্ছে y কিউব। আমরা আরেকটা বহুপদী নিলাম, এটা হচ্ছে দুই চলকের বহুপদী। এখানে পদ সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা, তবে প্রত্যেকটা পদের মাত্রা, প্রথম পদের মাত্রা 3, দ্বিতীয় পদের মাত্রা 2 আর এখানে 1 3, তৃতীয় পদের মাত্রা এখানে 1 এখানে 2, তার মানে তৃতীয় পদের মাত্রাও 3, চতুর্থ পদের মাত্রাও 3। তার মানে এটাকে আমরা বলতে পারি সমমাত্রিক বহুপদী। অর্থাৎ এটারও চারটা পদ আছে, এটারও চারটা পদের মাত্রা একই। আমরা বলতে পারি কোন বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা যদি একই হয়, সমান হয়, তাহলে তাকে সমমাত্রিক বহুপদী বলা হয়। তারপরে আসি আমরা প্রতিসম রাশি। খেয়াল করবা প্রতিসম রাশিটা করার জন্য আমরা একটা বহুপদী নিয়ে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস yz প্লাস হচ্ছে zx। আমরা একের অধিক এখানে পদ আছে, যার কারণে এটাকে আমরা বহুপদী বলতেছি। তো খেয়াল করবা প্রতিসম রাশি হচ্ছে কোন বহুপদীর যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করব, মানে জায়গাটা পরিবর্তন করব, করার পরেও যদি রাশিটা পূর্বের মতো থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে সেই রাশিটাকে প্রতিসম রাশি বলে। এই যে আমরা একটা বহুপদী নিলাম, এই বহুপদীর যে কোনো দুইটা চলকের আমরা জায়গা পরিবর্তন করব, যে কোনো দুইটা চলক, আমরা x এর জায়গায় y, y এর জায়গায় x, অথবা x এর জায়গায় z, z এর জায়গায় x, অথবা y এর জায়গায় z, z এর জায়গায় y, মানে যে কোনো দুইটা চলকের জায়গা পরিবর্তন করব। করার পরে যদি রাশিটা আমরা আগের মতোই পাই, অপরিবর্তিত থাকে, তাহলে তাকে আমরা প্রতিসম রাশি বলবো। আমরা দেখি এটা প্রতিসম রাশি কিনা। আমরা x এর স্থলে y বসাবো আর y এর স্থলে x বসাবো, যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করব। তাহলে x এর পরিবর্তে কত বসাবো, y, তার উপরে স্কয়ার, প্লাস y এর পরিবর্তে বসাবো x, তার উপরে স্কয়ার। z এর পরিবর্তে আমরা কোনো কিছু বসাবো না, কারণ আমরা দুইটা চলকের জায়গা পরিবর্তন করতেছি। আর প্লাস x এর পরিবর্তে আমরা y, y এর পরিবর্তে x, প্লাস y এর পরিবর্তে x, z, আর z x এর পরিবর্তে বসাবো y। দেখি আমরা সাজিয়ে লিখি, এটাকে প্রথমে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার প্লাস হচ্ছে, গুণ করে দেই, সাজিয়ে লিখি xy, তারপর এটাকে প্রথমে লিখি yz, তারপর হচ্ছে প্লাস হচ্ছে zx। তার মানে আমরা দুইটা এই যে বহুপদীটা নিয়েছিলাম, এই বহুপদীর দুইটা চলকের জায়গা পরিবর্তন করছি, x এর জায়গায় y, y এর জায়গায় z। পরিবর্তন করার পরে যে রাশিটা পাইছি সেটা কিন্তু আমাদের পূর্বের রাশির মতোই আছে, কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এটা একটা প্রতিসম রাশি। অর্থাৎ সংজ্ঞাটা আমি আবার বলতেছি, কোন বহুপদীর যে কোনো দুইটা
যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরেও যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে তাকে প্রতিসম রাশি বলে। যেমন এটার দুইটা স্থান এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড বসানোর পরেও রাশিটা পূর্বের মতো রয়ে গেছে, কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা একটা প্রতিসম রাশি। তারপর আসি আমরা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি মানে যে রাশিটা চক্রাকারে ঘুরে। চক্রক্রমিক রাশির মধ্যে অবশ্যই রাশিটা তিন চলকের বহুপদী হতে হবে। যেমন আমরা খেয়াল করবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স একটা বহুপদী নিলাম। কয় চলকের? তিন চলকের। তো চক্রক্রমিক রাশি হচ্ছে তিন চলকের বহুপদীর যদি প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক, তৃতীয় চলকের স্থলে আবার প্রথম চলক বসানোর পরও যদি রাশিটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ এটা যদি হয় প্রথম চলক, এটা হবে দ্বিতীয় চলক, এদিকে হবে তৃতীয় চলক। তার মানে আমরা বলতে পারি প্রথম চলকের স্থলে আমরা বসাবো দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে বসাবো তৃতীয় চলক, তৃতীয় চলকের স্থলে বসাবো প্রথম চলক। বসানোর পরে যদি রাশিটি অপরিবর্তিত থাকে অর্থাৎ পূর্বের মতোই থাকে তাহলে রাশিটিকে আমরা চক্রক্রমিক রাশি বলবো। তো আমরা দেখি, বসিয়ে দেখি। প্রথম চলকের পরিবর্তে বসাবো দ্বিতীয় চলক। এখানে দ্বিতীয় চলক ওয়াই, ওয়াই বসাই দিলাম, তার উপরে স্কয়ার আছে, চিহ্নটা প্লাস। আবার দ্বিতীয় চলকের পরিবর্তে বসাবো তৃতীয় চলক, তৃতীয় চলক জেড, তার উপরে স্কয়ার। তৃতীয় চলকের পরিবর্তে বসাবো প্রথম চলক, প্রথম চলক এক্স, তার উপরে স্কয়ার মাইনাস প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক মাইনাস দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক, তৃতীয় চলকের পরিবর্তে প্রথম চলক মাইনাস তৃতীয় চলকের পরিবর্তে প্রথম চলক, প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক। তারপর আমরা যদি রাশিটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপর এটাকে প্রথমে লিখি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তার মানে এই যে রাশিটা, এই রাশিটা কিন্তু পূর্বের রাশির মতোই আছে, কোনো রকম পরিবর্তন হয় নাই। তার মানে এটাকে আমরা চক্রক্রমিক রাশি বলতে পারবো। তো খেয়াল করবো, আমি আবার বলতেছি, কোন বহুপদীর তিন চলক বিশিষ্ট হতে হবে। তিন চলক বিশিষ্ট কোন বহুপদীর প্রথম চলকের জায়গায় যদি দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় যদি তৃতীয় চলক, তৃতীয় চলকের জায়গায় যদি আবার প্রথম চলক বসাই, তারপরে যদি রাশিটা অপরিবর্তিত থাকে তাহলে ওই রাশিটাকে আমরা চক্রক্রমিক রাশি বলবো। তারপরে আসো আংশিক ভগ্নাংশ। আমরা একটা ভগ্নাংশ নিই 5/6, একটা ভগ্নাংশ নিলাম। তো খেয়াল করবো আংশিক ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশকে কয়েকটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা। অর্থাৎ কোন একটা ভগ্নাংশকে যদি আমি ভেঙে দেই, কয়েকটা ভগ্নাংশ যোগফল রূপে প্রকাশ করি, যেমন 2/6 প্লাস 1/6 প্লাস 2/6। আমি এই ভগ্নাংশটাকে ভাঙলাম, কয়টা ভগ্নাংশ? তিনটা ভগ্নাংশের কি আকারে রাখলাম? যোগফল আকারে রাখলাম। তাহলে এই যে ভগ্নাংশগুলোকে আমি ভাঙলাম, তিনটা ভগ্নাংশকে, এগুলো যোগ করলে আবার এই ভগ্নাংশটাই আসবে আমাদের। তো আংশিক ভগ্নাংশ হচ্ছে সেটাই, একটা ভগ্নাংশকে যতগুলো ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তাহলে এই ভগ্নাংশগুলোকে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। আমি সংজ্ঞাটা আবার বলতেছি, সংজ্ঞাটা একটু বইয়ের মতো করে বলতেছি। কোন একটি ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হলে শেষোক্ত ভগ্নাংশ হচ্ছে এগুলো, শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আমি আবার বলতেছি, কোন একটি ভগ্নাংশকে
কতগুলো ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হলে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে টপিকসগুলো আলোচনা করলাম এগুলো যদি আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারি, আশা করি দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি খুব সহজে আমরা সমাধান করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে সমাধান করা সম্ভব হবে এই তথ্যগুলোর মাধ্যমে এগুলো নিয়ে একটু আলোচনা করব। এই পর্যন্ত প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিতেছি। প্রত্যেককে ধন্যবাদ।